হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি মুভি মেয়ের পক্ষ থেকে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং। মুভির শুরুতেই দেখানো হয় কিছু মাঝবয়সী ছেলেরা জাদুঘরে প্রবেশ করেছে কিছু বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী দেখার জন্য। কিন্তু এই জাদুঘরের পরিচালক ছিল একজন কেসবাজ টাইপের লোক। সে তখন বাচ্চাদেরকে একটা টিকটিকির ছায়া দেখিয়ে ডাইনোসর বলে চালিয়ে দেয়, আবার কখনো কখনো কঙ্কালের মাথার উপর দুটি মুরগির পাখা লাগিয়ে সেটাকে বিলুপ্ত প্রাণী ব্যাটম্যান বলে চালিয়ে দেয়। এরকম নানা রকম জালিয়াতি কার্যকলাপ করার কারণে বাচ্চারা তখন সবাই একসাথে হয়ে ওই জাদুঘরের পরিচালকের কাছে টিকিটের টাকা ফেরত চাইতে থাকে। একথা শুনে জাদুঘরের পরিচালক তখন তাদেরকে বলে যে তাদেরকে জলপরি দেখানো হবে। জলপরীর নাম করে বরঞ্চ একটা মধ্যবয়সী লোক জলপরীর জামা পরে জলপরি সেজেছে। এটা দেখে তো বাচ্চারা তখন আরো বেশি রেগে যায়। তারা তখন তাদেরকে রাস্তাতে নিয়ে গিয়ে মারতে শুরু করে। পরের সিনে আমরা একটা নিলামের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে একটি নিলামে একটি সরকারি আইল্যান্ড বিক্রি হচ্ছিল, যে আইল্যান্ডের নাম ছিল গ্রিনগল। সেই নিলামে সকল প্রকার বিজনেসম্যানদের হারিয়ে প্রায় 3 গুণ বেশি দাম দিয়ে মিস্টার লি গ্রিনগল আইল্যান্ডটি কিনে নেয়। এখানে সিনটা কাট হয়ে যায় এবং আমাদের মিস্টার ডি এর বাড়িতে দেখানো হয়। এখানে গ্রিনগল্ড আইল্যান্ড কেনার উপলক্ষে মিস্টার ডি এর একটা বড় পার্টির আয়োজন করেছে। সেখানে সে তার প্রতিযোগী অন্যান্য ব্যবসায়ীদের দাওয়াত দিয়েছে। দাওয়াত অনুযায়ী তারা পার্টিতে সমস্ত বিজনেসম্যান এসে উপস্থিত হয়। কিন্তু সেখানে এসে সবাই মিস্টার লিকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ মিস্টার লি 3 গুণ বেশি দাম দিয়ে সে আইল্যান্ডটি কিনেছে, যেখানে কিনা সরকারের অনেক বিধিনিষেধ রয়েছে। তখন সবাইকে অবাক করে মিস্টার লি একটা সরকারি পারমিশন পত্র দেখায়, আর সে তখন সবাইকে বলে যে সরকারের পারমিশনের ব্যবস্থা হয়ে গিয়েছে, তাই এই জমির উপর আর কোনো বিধিনিষেধ নেই। সে এই জমি এবং তার জল যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারে। একথা শুনে সেখানকার উপস্থিত বিজনেসম্যানগুলো সবাই অবাক হয়ে যায়, আর সবার আচরণ তখন হঠাৎ করেই বদলে যায়। যারা একটু আগে তাকে নিয়ে হাসাহাসি মজা করছিল তখন তাকে অনুরোধ করে বলতে থাকে যে তাদেরকে ব্যবসায় অংশীদার করে নেওয়ার জন্য। কিন্তু মিস্টার ডি এতে কোনো পাত্তা না দিলে একজন সেখান থেকে রাগ করে তার ব্যক্তিগত রকেটের মতো জেট প্যাক ব্যবহার করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ভুলবশত সেই ব্যক্তি জেট প্যাকটাকে কন্ট্রোল করতে পারে না। এই লোকটাকে আপনারা মনে রাখবেন। তারপর সে নিজের কন্ট্রোল হারিয়ে সে এখানে ওখানে উড়ে বেড়াতে থাকে এবং ধাক্কা খেতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে পার্টিতে মিস্টার লি 5 জন সুন্দরী মেয়েকে নিয়ে সুইমিং পুলের পাশে আনন্দ করছিল। হঠাৎ সেখানে রোনাল নামক একটি মেয়ে আসে। তখন সেই মেয়েটি নিজের হাতের ঘড়িটা খুলে পানিতে ছুঁড়ে ফেলে দেয় এবং নীলেরকে বলে যে এই ঘড়িটা যে পাবে সেটা তার হয়ে যাবে। এই ঘড়িটার দাম হচ্ছে $8 মিলিয়ন। এই কথা শুনে মেয়েরা তো তখন জলেই ঝাঁপিয়ে পড়ে, আর সবাই তখন ঘড়িটি খুঁজতে থাকে। মিস্টার লি তখন রোনাল্ডকে এত দামি ঘড়ি জলে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে তখন জানায় যে রোনাল্ড মিস্টার লি এর সাথে পার্টনারশিপে একসাথে গ্রিনগল প্রজেক্ট করতে আগ্রহী আছে। এখানে আমরা জানতে পারি যে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, তাই মিস্টার লি তখন রোনাল্ডকে ফিরিয়ে দিতে পারে না। সে রাজি হয়ে যায়। এরপরে লিও এবং রোনাল্ড একসাথে সময় কাটাতে শুরু করে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে হঠাৎ তাদের পাশে একটা অদ্ভুত সাজগোজ করা মেয়ে তাদের সামনে এসে হাজির হয়ে যায়। সাথে সাথে মিস্টার লিও সিকিউরিটি গার্ড এসে হাজির হয়ে যায়, আর সেই মেয়েটিকে তখন বেশ কয়েকবার আছাড় দিয়ে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। আর সেখান থেকে মিস্টার লিও উঠে এসে তাদেরকে থামতে বলে এবং মেয়েটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু এতে রোনাল্ড রাগ করে সেখান থেকে চলে যায়। মিস্টার লিউ তখন এগিয়ে গিয়ে মেয়েটির পরিচয় জিজ্ঞেস করে। মেয়েটি তখন বলে যে তার নাম স্যান, আর সে
শুধুমাত্র মিস্টার লিকে সরাসরি দেখার জন্য এখানে এসেছে। মিস্টার লি তখন সিকিউরিটি গার্ডদেরকে বলে যে তাকে বের করে দেওয়ার জন্য, কিন্তু স্যান তখন মিস্টার লি এর কাছে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলে যে এখানে তার নাম্বার রয়েছে। লিও যেন তাকে একটি কল করে। এরপর মেয়েটি স্কেটবোর্ডে চড়ে ফুটপাত থেকে কিছু খাওয়া দাওয়া করে সাগরের পাড়ে চলে আসে নিজের বাড়িতে। এখানে আমরা দেখতে পাই যে তার ঘরটি কোনো সাধারণ মানুষের মতো নয়, বরং সাগরের পাশে পড়ে থাকা একটি ভাঙা জাহাজই ছিল তাদের ঘর, এবং সে সেখানে পৌঁছে একটি অসুস্থ জলপরীকে খাবার দেয়। পাশে থেকে কেউ একজন বলে যে মিস্টার লিও তাদের পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, তাই সব জলপরী মিলে প্ল্যান করছিল যে মিস্টার লিকে যে কোনো প্রকারে তারা এখানে নিয়ে এসে হত্যা করবে। এখান থেকে সিন কাট হয়ে মিস্টার লিও এর অফিসে চলে যায়, যেখানে একজন ইঞ্জিনিয়ার সবাইকে ব্যাখ্যা করে দিচ্ছে যে গ্রিন গলফ আইল্যান্ডে সোনার নামক একটি যন্ত্র স্থাপন করা হয়েছে। ইঞ্জিনিয়ার তখন সবাইকে বলে যে এটা কিভাবে কাজ করে, এবং সে তখনও আরো বলে যে এই যন্ত্রটি মূলত সকল প্রকার জলজ প্রাণীদেরকে আমাদের ব্যবসায়িক এরিয়া থেকে দূরে রাখবে। এটা শুনে সেখানে উপস্থিত সবাই খুশি হয়ে যায়। তারপর সেন চলে আসে সেনের ভাঙা জাহাজে, এবং সেনকে আমরা দেখতে পাই যে মানুষ কিভাবে জলপরি থেকে একজন সাধারণ মানুষ সেজে মানুষের সাথে কিভাবে মিশে যাচ্ছে। সেই ভাঙা জাহাজে সেনের মতো শত শত জলপরি বাস করত, কিন্তু সেই জলপরীদের মেইন হেড ছিল একজন বৃদ্ধ মহিলা। সে তখন সবাইকে বলে যে অতীতে মানুষ এবং জলপরী একই রকম ছিল, কিন্তু বিবর্তনের কারণে কিছু মানুষ জলেতে এসে পড়ে জলপরীতে পরিণত হয়, আর কিছু মানুষ মাটিতে বসবাস করতে থাকে। কিন্তু এই মাটিতে বসবাস করা মানুষ এখন জলপরীদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন সেখান থেকে অক্টোপাসের মতো একটা জলপরী বলে যে তাদের উচিত মিস্টার লিকে হত্যা করা, তাহলে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য তারা শ্যানকে সাজিয়ে মিস্টার লি এর কাছে পাঠিয়ে দিতে চায়, যেন মিস্টার লিকে প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসতে পারে এবং সকল জলপরীরা মিলে তাকে হত্যা করতে পারে। এর পরের সিনে আমরা মিস্টার লি এর অফিস দেখতে পাই। রোনাল্ড এবং মিস্টার লি একে অপরের সাথে রোমান্টিক অবস্থায় ছিল। তখন কথায় কথায় রোনাল্ড সেদিন রাতের পার্টিতে সেনের উপস্থিতি নিয়ে কোটা দিতে থাকে। এতে লিও প্রচন্ড রেগে যায় এবং সে তখন রোনাল্ডকে জেলাস ফিল করানোর জন্য সেনের নাম্বারে কল করে এবং তাকে দেখা করার জন্য রেডি হতে বলে। এদিকে জাহাজের সকল জলপরীরা অপেক্ষা করছিল যে কখন মিস্টার লি এর কল আসবে, আর মিস্টার লি সেনের সাথে দেখা করতে আসলে সবাই মিলে তাকে হত্যা করবে। মিস্টার লি এর ফোন পাওয়া মাত্র সবাই তখন অনেক খুশি হয়ে যায় এবং তখন তারা নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় মিস্টার লিকে হত্যা করার জন্য। একটু পরে মিস্টার লির গাড়ি সেখানে চলে আসে। সবাই তখন ভাবে যে মিস্টার লিও এসেছে হয়তো, কিন্তু তারা দেখতে পায় যে সেখানে মিস্টার লি নিজে না এসে 3 জন লোককে পাঠিয়েছে সেনকে নিয়ে যাওয়ার জন্য, যার ফলে তাদের সমস্ত প্ল্যানগুলো বেকার হয়ে যায়। সেন তাদের সাথে গাড়িতে করে চলে যাওয়ার আগে অক্টোপাসের মতো জলপরীটা সেনকে একটি ব্যাগ দিয়ে দেয়, যার মধ্যে কিনা সামুদ্রিক কিছু অস্ত্রশস্ত্র ছিল, যে সেটা দিয়ে মূলত সেনকে সুযোগ পেলেই মিস্টার লিকে হত্যা করবে। সে তখন জোপের আড়ালে থেকে নিজের শরীরের অর্ধেকাংশ লুকিয়ে নিয়ে সেনের কাছে ব্যাগটা দিয়ে সেরা সবকিছু বুঝিয়ে দেয়। তারপর 3 জন লোক সেনকে নিয়ে মিস্টার লি এর অফিসে চলে আসে এবং অফিসে পৌঁছে সেনের সামনে 2 গ্লাস জল রাখা হয়। সে তখন আশেপাশে কাউকে না দেখতে পেয়ে 1 ফোঁটা বিষ জলের গ্লাসে মিশিয়ে দেয়, যেন মিস্টার লি জল খেয়ে মারা যায়। কিন্তু মিস্টার লি এর নিরাপত্তা ব্যবস্থা ছিল অনেক শক্তিশালী, তাই তার সাথে দেখা করার পূর্বে তার সিকিউরিটি গার্ডরা তাকে পরীক্ষা করতে আসে। মেটাল ডিটেক্টরের সাহায্যে তার বডি চেক করার সময় দেখা যায় যে তার বডির ভিতরে কোনো মেটাল রয়েছে, তাই বডিগার্ডরা তখন তাকে জুতো খুলতে বলে।
শ্যান তখন অনেকটা ভয় পেয়ে তার জুতো খুলতে চায়, কিন্তু ঠিক তখনই একজন বডিগার্ড দেখতে পায় যে তার জুতোতে মূলত একটি ছোট লোহা আটকে রয়েছে। তাই শ্যানকে তখন তার আর জুতো খুলতে হয় না। এখানে শ্যান অনেক ভয় পেয়ে গিয়েছিল, যদি তার জুতো খুলতো সবাই তাহলে সবকিছু জানতে পেরে যেত যে সে আসলে কোনো মানুষ নয়, বরং একটি জলপরী। তারপর বডিগার্ড সেখানে তার ব্যাগ চেক করে তখন তারা ব্যাগের মধ্যে বেশ কিছু মাছের কাঁটা আর ধারালো প্রাণীর হাড় দেখতে পায়। সে তখন তাদেরকে বলে যে তার এগুলো অনেক বেশি পছন্দ, তাই সে সবসময় এগুলো নিজের কাছে রাখে। স্যান তখন বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বডিগার্ডদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিস্টার লিকে ফলো করতে করতে তার অফিসের দিকে চলে যায়। তারপর শ্যান তার নিজের সমস্ত রকম অস্ত্র ব্যবহার করে মিস্টার লিকে বিভিন্ন কৌশলে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিবারই তার আক্রমণ ব্যর্থ হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে তার নিজের ছুড়ে দেওয়া অস্ত্রগুলো বারবার তার নিজের দিকেই ফিরে আসে। যতবার সে মিস্টার লিকে আক্রমণ করতে গিয়েছে ততবার সে নিজেই আহত হয়েছে। শেষবার আক্রমণের সময় লিও একটা গল্ফের ব্যাট দিয়ে বল মারতে গিয়ে সেটি স্যানের মাথায় আঘাত লাগে আর স্যান সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর স্যানের যখন জ্ঞান ফিরে যায় তখন মিস্টার লিও তাকে বেশ কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু স্যান তাকে জানায় যে তার কোনো টাকার প্রয়োজন নেই, সে শুধুমাত্র লিওকে পছন্দ করে। মিস্টার লিও এসব শুনে প্রচন্ড বিরক্ত হয়ে যায় এবং সে তখন সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় যে রোনাল্ড আসছে। তাই সে রোনাল্ডকে জাজ করানোর জন্য সে তখন সেনের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তখন তাকে বলে যে তাকে নিয়ে পার্টি করবে সে। কথা জোরে জোরে বলতে বলতে সে তখন সেখান থেকে চলে যায়। এতে রোনাল্ড তখন রেগে গিয়ে নিজের বডিগার্ডকে তখন একটা চড় মারে। এরপরে মিস্টার লিওসেনকে গাড়িতে বসিয়ে তাকে কয়েক লাখ টাকা দিয়ে এবং তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। তো স্যান তখন তাকে বলে যে তার কোনো টাকার প্রয়োজন নেই। এতে মিস্টার লি প্রচন্ড রেগে যায়, তখন চিৎকার করতে শুরু করে। এতে স্যান তখন তাকে বলে যে পাশের গলিতে বেশ সুস্বাদু চিকেন পাওয়া যায়, তাদের একসাথে গিয়ে সেখানে খাওয়া উচিত এবং এতে তার মাথাও ঠান্ডা হয়ে যাবে। মিস্টার লিও তখন রাজি হয়ে যায়। স্যান তখন গাড়ি থেকে নেমে দোকানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এদিকে লিও সিনকে ফাঁকি দিয়ে সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। স্যান তখন দোকানে গিয়ে চিকেন হাতে দিয়ে পিছনে তাকিয়ে দেখে যে মিস্টার লিও সেখানে আর নেই। কিছুক্ষণ পর লিও তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার সেখানে ফেরত আসে আর তখন তার সাথে চিকেন খায়। সে তখন বিভিন্ন কথায় লিওকে অনেক আনন্দ দেয়। মিস্টার লিও অনেক খুশি হয়ে যায়। তখন সে তাকে $10 মিলিয়ন একটি চেক সই করে সেনের হাতে ধরিয়ে দেয়, কিন্তু সে তখন সাথে সাথে সেই চেকটি নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। তখন সে আবার ফিরে এসে স্যানকে জিজ্ঞেস করে যে সে আসলে কি চায়। স্যান তখন আবার ওই কথা বলে যে মিস্টার লিওকে সে পছন্দ করে। স্যান তখন মিস্টার লিওকে টেনে নিয়ে বাচ্চাদের রাইডে চড়ায় আর সারাদিন তার সাথে অনেক মজা করে। বডিগার্ডরা তাদেরকে দেখে তো অবাক হয়ে থাকে। দিন শেষে মিস্টার লিও স্যানকে বাড়িতে পৌঁছে দিতে আসে। বাড়ির সামনে পৌঁছে স্যান তখন ইমোশনাল হয়ে যায় যে মিস্টার লিওকে প্রশ্ন করে যে তার জীবনের শেষ মুহূর্তে সে কি চায়। লিও তখন তাকে অবাক করে দিয়ে বলে যে সে স্যানকে ভালোবেসে ফেলেছে, শেষ মুহূর্তে সে স্যানকেই দেখতে চায়। এদিকে ঘরের ভিতরে সকল জলপরীরা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল যে লিও ঘরে প্রবেশ করা মাত্র সবাই মিলে একসাথে আক্রমণ করে তাকে মেরে ফেলবে। এই প্ল্যানটা আগে থেকেই স্যান জানতো আর সে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর লিওকে তখন সে বাড়ি চলে যেতে বলে। ঘরের ভিতরে থাকা অন্যান্য জলপরীরা তখন রেগে গিয়ে স্যানকে প্রশ্ন করে বলে যে মিস্টার লিওকে কেন ঘরের ভিতরে আসতে দিল না। স্যান তখন তাদেরকে বলে যে সে এটা করতে পারবে না। সে তখন অনেক
টায়ার্ড ফিল করছিল। পরের দিন আবার মিস্টার লিউ স্যানকে ফোন করে জানায় যে সে একটি পার্টির ব্যবস্থা করছে এবং স্যানকে নিতে আসছে। এই কথা শুনে সকল জলপরীরা অনেক বেশি খুশি হয় আর তারা তখন ঠিক করে যে যেভাবে হোক আজকে মিস্টার লিউকে হত্যা করতে হবে। পরের দিন অক্টোপাস টাইপের জলপরীটা মিস্টার লিউয়ের বাড়িতে গিয়ে দেখে যে সেখানে লিউ আর স্যান ছাড়া আর কেউ নেই। তখন সে বডিগার্ড থেকে লুকোনোর জন্য একজন রান্নার শেফ সাজে। সে তখন তার ছুরি কাছি সবকিছু রেডি করে নেয় মিস্টার লিউকে মারার জন্য, কিন্তু তখনই তার গার্ডরা চলে আসে আর তাই সে তখন আর কিছুই করতে পারে না। স্যান তখন লিউকে বলে যে এটা তার আঙ্কেল হয় আর সে খুব ভালো রান্না করতে পারে। তখন লিউ তাকে অক্টোপাস রান্না করতে বলে। ভয়ে সে নিজেকে রান্না করতে শুরু করে, তাই সে প্রচন্ড ব্যথা পায় এবং সে ব্যথা সহ্য করতে না পেরে সবার মুখে তখন কালি ছুরি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে স্যান সবাইকে বলে যে আমার আঙ্কেল খুব ভালো ম্যাজিকও করতে জানে। এসব বলে স্যান তখন কোনো মতে ঘটনাটি এড়িয়ে যায়। মিস্টার লিউ তখন সবাইকে বাহিরে পাঠিয়ে দেয় এবং একটি ডায়মন্ডের আংটি নিয়ে স্যানের হাতে পরিয়ে দেয় আর তাকে বিয়ে করতে বলে। তখন স্যান এটা শুনে বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং সে তখন সমস্ত সত্যি কথা বলে দেয় যে সে মূলত তাকে হত্যা করতে এসেছিল। লিউ কিন্তু তার কোনো কথাই গুরুত্ব দেয় না। সে তখন তাকে বলে যে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। লিউ তখন স্যানকে জড়িয়ে ধরে কিস করে আর ঠিক সেই মুহূর্তে রোনাল্ড সেখানে চলে আসে। রোনাল্ড তখন লিউকে বলে যে সে একটা পাগল যে কিনা একজন রাস্তার মেয়ের সাথে প্রেম করছে। রোনাল্ড তখন তার থেকে সমস্ত ব্যবসায়িক চুক্তি ভেঙে ফেলতে চায়। লিউ তখন তাকে বলে যে সে যেন এখনই ভেঙে ফেলে, এতে করে সে বেঁচে যাবে। তারপরে লিউ স্যানকে খুঁজতে চলে যায়। এদিকে স্যান বাড়িতে আসার পর সকল জলপরীরা স্যানকে দোষ দিতে থাকে কারণ সে কোনোভাবেই লিউকে মারতে দিচ্ছে না। সবাই তখন বুঝে গিয়েছিল যে স্যান মূলত লিউকে ভালোবেসে ফেলেছে। লিউ তখন স্যানকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে এসে হাজির হয়। লিউ তখন দরজা খুলে এসে দেখতে পায় যে অনেক জলপরীরা সেখানে ছিল। ঠিক তখনই একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে সে তখন দেখতে পায় যে সে মূলত জলপরীদের রাজ্যে চলে এসেছে এবং সে ভাঙা জাহাজের মধ্যে রয়েছে। অক্টোপাস জলপরীরা তাকে বলে যে লিউ এর ব্যবসার জন্য সাগরে সোনার বসানোর কারণে তারা মূলত সাগরে আর থাকতে পারছে না আর তার সোনার যন্ত্রের কারণে জলপরীরা একে একে মারা যাচ্ছে, তাই তারা তখন তাকে মেরে ফেলবে। একথা শুনে লিউ তখন তাদেরকে বলে যে সে মারা গেলে এই সোনার বন্ধ করবে গিয়ে, মারা গেলে এটা বন্ধ করার আর কেউ নেই, একমাত্র তার অর্ডার পেলেই এটা মূলত বন্ধ হবে। কিন্তু এই কথা কেউ শোনে না। লিউ তখন কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। লিউ তখন সরাসরি পুলিশ স্টেশনে চলে যায় আর বলে তাকে কিছু জলপরীরা কিডন্যাপ করেছিল। পুলিশেরা কেউ তার কথা বিশ্বাস করে না, সবাই তার কথা শুনে হাসতে থাকে। সে তখন কোনোভাবে তার কথা কাউকে বিশ্বাস করাতে না পেরে উল্টো সবাই তাকে পাগল মনে করতে থাকে। সে তখন তার অফিসে গিয়ে একই কথা বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে একজন মেন্টাল ডাক্তার দেখাতে বলে। মিস্টার লিউ তখন সবার এরকম ব্যবহারে চিৎকার করতে শুরু করে। তারপর সেখানে রোনাল্ড আসে। রোনাল্ড তখন তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করে। সে তখন লিউকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাড়িতে যাওয়া মাত্রই লিউ তখন ইন্টারনেটে জলপরী নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং সে তখন বুঝতে পারে যে তার ব্যবসার কারণে সাগরের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শত শত সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। তাই সে রোনাল্ডকে ফাঁকি দিয়ে তার প্রজেক্টটা বন্ধ করে দেওয়ার জন্য অফিসে চলে যায়। সে তখন সোনার যন্ত্রের ক্ষমতা নিজের উপরে প্রয়োগ করে দেখে সে এটা মূলত খুবই শক্তিশালী। তাই সে তার সকল প্রকার ব্যবসায়িক পার্টনারদেরকে জানায় যে সকল সোনার যন্ত্রগুলো বন্ধ করে দেবে, কিন্তু কেউই রাজি হয় না, একমাত্র রোনাল্ড রাজি হয়। রোনাল্ডের কাছে তখন লিউ ক্ষমা চায় আর অনেক ধন্যবাদ জানায়। তারপর লিউ রোনাল্ডকে বিশ্বাস করে জলপরীর ব্যাপারে বলে যে জলপরীদের আলাদা একটা রাজ্য আছে এবং জলপরীটা ঠিক কেমন
তখন রোনাল্ড তার আসল রূপ দেখায় আর সে তখন জানায় যে তার এটা আগে থেকেই জানা ছিল, এখন সে সকল জলপরীদের ধরতে যাবে। এই বলে সে তার সকল ফোর্স নিয়ে ওই ভাঙা জাহাজের দিকে রওনা দেয়। এদিকে লিউ এর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তখন রোনাল্ডকে থামানোর জন্য নিজে পদক্ষেপ নিতে থাকে। রোনাল্ড তখন পুলিশ ফোর্স নিয়ে জাহাজের দিকে গিয়ে প্রচন্ড গণহারে জলপরী মারতে থাকে। এতে করে জলপরীরা পাল্টা আক্রমণ করে। এদিকে লিও তাদেরকে আটকাতে আসতে গিয়ে রাস্তায় জ্যামে পড়ে যায়। সে কিছুতেই বের হতে পারে না। সে তখন রাস্তায় একজন ডেলিভারি বয়কে দেখিয়ে তাকে $10 মিলিয়ন অফার করে বলে যে তাকে তার বাইকটা দিতে, কিন্তু ডেলিভারি বয় তাকে পাগল মনে করে চলে যায়। মিস্টার লি তখন হঠাৎ তার একজন ব্যবসায়িক পার্টনারকে দেখতে পায়। এই লোকটির কথাই মনে রাখতে আপনাদেরকে বলেছিলাম। যাই হোক, এটি ব্যক্তিগত জেট ছিল। সে তার কাছ থেকে সে জেট প্যাক কেড়ে নিয়ে উড়ে রওনা দিয়ে দেয়। এদিকে রোনাল্ড শ্যানকে মারার জন্য হেলিকপ্টার করে সাগরে তার পিছু করতে থাকে। সে তখন একটি মিসাইল দিয়ে শ্যানকে আঘাত করলে সে তখন সাগরের পাড়ে উড়ে গিয়ে পড়ে। রোনাল্ড শ্যানকে মারতে আসলে ঠিক সেই সময় মুহূর্তে লিও মাঝখানে উড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। শ্যানকে কোলে করে নিয়ে সে তখন নামতে শুরু করে। রোনাল্ড তখন রেগে গিয়ে লিউয়ের পিঠে তীর মারতে শুরু করে, কিন্তু লিউ তো হাল ছাড়ে না। সে তখন শ্যানকে সাগর পর্যন্ত নিয়ে যেতে থাকে। তখন রোনাল্ড তার পিঠে আবারও একটি তীর মারে, কিন্তু লিউ তাও থামে না এবং পুলিশ সেখানে পৌঁছে যাওয়ার আগেই লিউ শ্যানকে সমুদ্রে ছেড়ে দেয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। মিস্টার লিউ তখন সাগরের পাড়ে একটি ছোট্ট বাড়ি বানিয়ে থাকে। সাগর নিয়ে গবেষণা করতে একটা ছাত্র তার সাথে দেখা করতে আসে। তখন তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে লিউ মূলত তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছে। সে এখানে একজন মানুষকে বিয়ে করে এখানে সুখী শান্তিতেই রয়েছে। সে ছাত্র তখন লিউয়ের কাছে জলপরী সম্পর্কে জানতে চাইলে লিউ তখন জানায় যে জলপরী বলতে কিছুই নেই, এসব গুজব। আসলে মিস্টার লিউ মূলত জলপরীদের কথা দুনিয়া থেকে আড়াল করে রাখতে চেয়েছিল, নইলে যে কেউ বা তাদের আবার ক্ষতি করতে পারে। একটু পরে আমরা দেখতে পাই যে লিউ মূলত যে মানুষকে বিয়ে করেছিল সে মূলত আর কেউ নয়, সেই মূলত জলপরী সেন। এখানে সাগর পাড়ে সে তার সাথে বসবাস করে। এখানে এই রোমান্টিক মুহূর্তের সাথে মুভিটা শেষ হয়ে যায়। সো গাইস, মুভির কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মজার মজার আরো কাহিনী জানতে হলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।